জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে ভুলেও এই সময় জল অর্পণ করবেন না। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, স্বামীর আয় উন্নতিতে পড়বে কুপ্রভাব। পরিবারের মঙ্গল ও কল্যাণার্থে তুলসী গাছে সঠিক সময় জল অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। এই মাসটি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মাস। এই মাসটি বজরংবলীর মাস, আবার সূর্য নারায়ণেরও মাস। বন্ধুরা, এই বিশেষ মাসটিতে প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো প্রভাব দেয়। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধ ও পবিত্র হয়। বন্ধুরা, তুলসী গাছ তো সবাই বাড়িতে রাখেন, কিন্তু তুলসী গাছের পরিচর্যা সঠিকভাবে করেন না। এর ফলে তো দেখা যায় আজকাল অনেকেরই বাড়িতে বা ব্যালকনিতে তুলসী গাছ শুকিয়ে যায়। তুলসী গাছ বাড়িতে থাকলে অবশ্যই কিছু নিয়ম বিধি পালন করা উচিত, নতুবা তুলসী গাছ বাড়িতে রাখার শুভ প্রভাব থেকে আমরা বঞ্চিত হব। গৃহস্থ বাড়িতে সাধারণত দুই প্রকারের তুলসী গাছ বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো রাম তুলসী বা শ্বেত তুলসী, আরেকটি হচ্ছে শ্যাম তুলসী বা কৃষ্ণা তুলসী। যেহেতু তুলসী গাছ নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই দুই ধরনের তুলসী গাছকে নারায়ণের দুই অবতার রাম ও শ্যাম অর্থাৎ কৃষ্ণের নামে করা হয়েছে। বাড়িতে রাখার জন্য দু প্রকারের তুলসী গাছই কিন্তু অত্যন্ত ভালো। তবে দুই প্রকারের তুলসী গাছই আপনি বাড়িতে রাখতে পারেন, তবে সেটি রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে। রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের হয়। মনে করা হয় এই রাম তুলসী শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়, সেই কারণেই একে রাম তুলসী বলা হয়। এই পাতার স্বাদ মিষ্টি হয়। বাড়িতে রাম তুলসীর গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে রাম তুলসীর গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। পুজোয় রাম তুলসীর পাতায় কিন্তু ব্যবহৃত হয়। কৃষ্ণা তুলসী আপনারা বাড়িতে রাখতেই পারেন, কিন্তু এই কৃষ্ণা তুলসী কিন্তু পুজোর ভোগে ব্যবহার করা যায় না। আপনারা শ্রীকৃষ্ণের ভোগে বা রামচন্দ্রের ভোগে যে তুলসী পত্র অর্পণ করবেন সেটা সর্বদাই সাদা তুলসীর পাতায় অর্পণ করতে হবে। বন্ধুরা, বাড়িতে আপনারা রাম তুলসী বা কৃষ্ণা তুলসী দু প্রকারের তুলসী রাখতে পারেন, একসাথে রাখতে পারেন বা আলাদা আলাদাভাবেও রাখতে পারেন। তবে নিত্য পূজা অর্চনার জন্য আমি বলবো যে সাদা তুলসী গাছ বাড়িতে রাখুন, এবং সেটা আপনি রাখুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে। কখনোই বাড়ির পেছন দিকে তুলসী গাছ রাখবেন না। সর্বদা বাড়ির সামনে অর্থাৎ বাড়ির যে উঠোন তার মাঝখানে তুলসী গাছ রাখা সব থেকে বেশি ভালো। তুলসী গাছ এমন জায়গায় রাখতে হবে যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এসে পৌঁছায়। এমন কোনো জায়গায় তুলসী গাছ আপনারা রাখবেন না যেখানে সূর্যের আলোই পৌঁছচ্ছে না। তুলসী গাছ বাড়িতে থাকলে কয়েকটি বিষয়ে খুবই আপনাকে যত্নশীল হতে হবে। এক তো প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতে হবে, কিছু বিশেষ বিশেষ দিন বাদ দিয়ে, যেমন একাদশী, রবিবার, এইসব দিনগুলি বাদ দিয়ে প্রতিদিন আপনাকে তুলসী গাছে জল অর্পণ করতে হবে। তুলসী গাছে জল অর্পণ করারও কিছু নিয়ম আছে। তুলসী গাছে যখন আপনারা জল অর্পণ করবেন, তুলসী গাছের মাথায় জল অর্পণ করতে হয়, অর্থাৎ শিরে মাথায় অর্পণ করতে হয়। এবং তুলসী গাছে যখন আপনি জল অর্পণ করবেন তখন অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে আপনি তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী গাছে প্রদীপ এবং ধূপকাঠি সন্ধেবেলায় অবশ্যই দেখাতে হয়। যেমন আপনি নিত্য সন্ধ্যা দেন, ঠিক সেই সময় তুলসী গাছেও আপনাকে সন্ধ্যা দেখাতে হবে। তুলসী গাছের গোড়াতেই অনেকে ধূপকাঠি রেখে দেন, কিন্তু তুলসী গাছের গোড়ায় ধূপকাঠি রাখাও কিন্তু একদমই ভালো নয়। তুলসী গাছের যে টব বা তুলসী যে মঞ্চ আপনি বানিয়েছেন তার থেকে সামান্য ঈষৎ দূরে, তুলসী গাছের থেকে সামান্য দূরে প্রদীপ এবং ধূপকাঠি আপনাকে রাখতে হবে। তুলসী গাছের গায়ে যেন প্রদীপের আঁচ এসে না পৌঁছায়, এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়িতে তুলসী গাছ রেখেছেন, তুলসী গাছের পাশে কখনো ভুলেও কোনো কাঁটা জাতীয় গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। আজকাল অনেকেই ফ্ল্যাটে থাকেন, ব্যালকনিতে তুলসী গাছ রাখেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি আপনার পূর্ব দিকের ব্যালকনিতে তুলসী গাছ অবশ্যই রাখতে পারেন, যেখানে পর্যাপ্ত সূর্যালোক এসে
পৌঁছচ্ছে। কিন্তু সেই তুলসী গাছের পাশে আপনি শখ করে কোনো ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। এর ফলে তুলসী গাছ তার শুভ প্রভাব বিস্তার করতে পারবে না। তুলসী গাছ কিন্তু বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো। যে কোনো নেগেটিভ শক্তিকে বাড়িতে আসার পথে বাধা সৃষ্টি করে তুলসী গাছ। কিন্তু যদি আপনি তুলসী গাছের সাথে ক্যাকটাস জাতীয় গাছ পাশাপাশি রেখে দেন, তাহলে তুলসী গাছ অত ভালোভাবে কার্যকর হবে না। তুলসী গাছের আশপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুলসী গাছের আশপাশে যেন জুতো চটি না রেখে দেবেন, ঝাঁটা রাখবেন না, কোনো রকম ময়লা বা ডাস্টবিনের জায়গাও তুলসী গাছের আশেপাশে রাখবেন না। এঁঠো বাসন কোসন ভুলেও তুলসী মঞ্চের আশেপাশে রাখবেন না। দেখুন বন্ধুরা, আগেকার দিনে যখন বেশিরভাগ লোকজন নিজস্ব বাড়িতে থাকতেন, তারা বাড়ির সামনে অর্থাৎ তুলসী গাছের স্থান মেন যে বাড়ি সেই বাস্তুর ঠিক সামনে মানে মুখ্য দরজার সামনে তুলসী ভিটা বা তুলসী মঞ্চ বানিয়ে সেখানে তুলসী গাছ রাখতেন এবং সেই তুলসী ভিটার মধ্যেই একটা নির্দিষ্ট জায়গা থাকতো যেখানে প্রদীপ ধরাতেন এবং ধূপকাঠি রাখতেন। কিন্তু এখন অনেকেই বেশিরভাগ লোকই ফ্ল্যাটে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষে সেই কাজটি করা সম্ভব নয়। তাই তাদের সুবিধার্থে আমি বলবো যে আপনারা বাড়ির ব্যালকনিতে তো রাখতেই পারেন, কিন্তু তুলসী গাছের স্থান কিন্তু সমস্ত গাছের থেকে ওপরে। তাই তুলসী গাছের সমতুল্য কোনো গাছ রাখবেন না, তুলসী গাছকে সামান্য ওপরে রাখবেন। তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না, তুলসী গাছের শিরে সর্বদা জল অর্পণ করবেন। কখনোই বাসি বস্ত্রে জল অর্পণ করবেন না, সর্বদা স্নান সেরে এবং শুদ্ধ বস্ত্র পরে তারপরই জল অর্পণ করবেন। সন্ধেবেলাও আপনি জল অর্পণ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে শিরে অর্থাৎ মাথায় জল অর্পণ না করে আপনি গোড়ায় জল অর্পণ করতে পারেন। দেখুন, চলছে জ্যৈষ্ঠ মাস এবং এই সময় প্রচণ্ড দাবদাহে আপনি তুলসী গাছকে 2-3 বার জল দিতেই পারেন, কিন্তু যখনই আপনি জল অর্পণ করবেন সেক্ষেত্রে আপনাকে শুদ্ধ বস্ত্র পরে জল অর্পণ করতে হবে। কখনই খাওয়া বস্ত্রে আপনি জল অর্পণ করতে পারবেন না। এবং সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় যদি আপনার মনে হয় যে তুলসীর মাটি খুব শুকনো লাগছে, আপনি জল দিতে চান, তাহলে আপনি তুলসী গাছের গোড়ায় জল দিতে পারেন, কিন্তু তখন আপনি শিরে জল দেবেন না। একটা বিষয় খুব দেখবেন যে মেয়েরা অনেক সময় চুল আঁচড়ান বাড়ির ব্যালকনিতে, ফ্ল্যাটের ব্যালকনিতে, কোনো রকম চুল যেন তুলসী গাছে এসে না পড়ে। কারণ চুল এমন একটি জিনিস যেটি নেগেটিভ এনার্জিকে খুব বেশিভাবে আকর্ষণ করে। যদি তুলসী গাছে সেই চুল এসে পড়ে বা অন্য কোনো জায়গার থেকেও চুল এসে পড়ে, তাহলে সেটা কিন্তু আপনার বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ এফেক্ট দেবে। এর ফলে আপনার প্রচুর পরিমাণে অর্থহানি হবে, যে কোনোভাবে আপনার অর্থহানি হবে, আপনি পয়সা রাখতে পারবেন না। অনেক বাড়িতে এই সমস্ত নানা প্রকার বাস্তু দোষের কারণে তুলসী গাছে দুবেলা জল দেওয়ার পরও তুলসী গাছ শুকিয়ে যায়, কারণ তারা তুলসী গাছের আশপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না। হয়তো তুলসী মঞ্চের পাশেই তিনি চটি ধুয়ে মিলে রেখেছেন অথবা নোংরা আবর্জনার জায়গায় রেখে দিয়েছেন। এই কাজগুলি করবেন না। তুলসী গাছটি একটি বিশেষ পবিত্র গাছ। সনাতন ধর্মের একটি পবিত্রতম গাছ হচ্ছে তুলসী গাছ, যেটিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বাস। আপনি ঠাকুরের সিংহাসনের পাশে যেমন জুতো রাখেন না, ডাস্টবিন রাখেন না, ঠিক সেরকমভাবে তুলসী মঞ্চের পাশেও আপনি জুতো, চটি, ডাস্টবিন বা ঝাঁটা এই সমস্ত জিনিসপত্র রাখবেন না। এর ফলে তুলসী গাছের কার্যকারিতা নষ্ট হবে। জল অর্পণ করবার সময় আপনারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন। নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয়ে শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়ীকে। এই মন্ত্রটি 3 বার বলে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন, এবং বাড়ির প্রত্যেক সদস্যরাই স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তুলসী গাছে জল অর্পণ করেই তারপর আপনারা নিজেদের কাজে বেরোবেন। দেখবেন তুলসী গাছের শুভ প্রভাবে আপনারা যে কাজেই হাত দেবেন সে কাজ থেকেই আপনারা শুভ ফল পাবেন। তুলসী পত্র অনেকেই চয়ন করেন, তবে যে তুলসী মঞ্চে আপনি পূজা দিচ্ছেন সেই তুলসী গাছটির পাতা কখনোই চয়ন করা উচিত নয়। যদি আপনার বাড়িতে একাধিক তুলসী গাছ থাকে তাহলে আপনারা সেখান থেকে তুলসী পত্র চয়ন করতে পারেন, তবে চয়ন করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা যে গাছ থেকে তুলসী পাতা চয়ন করছেন তার আগে মা লক্ষ্মী, নারায়ণ ভগবান এবং তুলসী মাতার কাছে আপনারা প্রার্থনা করে নিয়ে তারপরে তুলসী গাছ স্পর্শ করবেন এবং চয়ন করবার সময় যেন নখ স্পর্শ না করে তুলসী গাছে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। 2টি আঙুলের মাঝখানে চাপ দিয়ে আপনারা তুলসী পত্র চয়ন করতে পারেন।
এবং বিশেষভাবে মনে রাখবেন বন্ধুরা, তুলসী গাছে সূর্যোদয়ের পরে যখন আপনি জল অর্পণ করবেন তখন তুলসী গাছের শিরে আপনি জল অর্পণ করবেন, অর্থাৎ তুলসী গাছের মাথার ওপরে শিরে আপনি জল অর্পণ করবেন। সূর্যাস্তের পরে যদি কখনো আপনি জল অর্পণ করেন তাহলে সর্বদা সেটা তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন। তুলসী গাছের নিত্য পূজা অর্চনা করতে হবে এবং তুলসী গাছের আশপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রবিবার এবং একাদশী দিনটি বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।